Detonator charge. যুদ্ধ মানে মৃত্যু, ধ্বংস আর বিভীষিকার কাহিনী। কিন্তু এই যুদ্ধই কখনো কখনো হয়ে দাঁড়ায় সাহস, ভালোবাসা আর আত্মত্যাগের গল্প। যুদ্ধের সিনেমার গল্প বলতে গেলেই যেই নামটি সবার প্রথমে আসে সেটি হচ্ছে পার্ল হারবার। নামটি শুনলেই গা শিউরে ওঠে, চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্র, কানে শুনতে পাওয়া যায় যুদ্ধ বিমানের সাইরেন। 1941 সালের ডিসেম্বর জাপানের ভয়াবহ হামলার শিকার হয় আমেরিকার পার্ল হারবার। অগ্নিগর্ভে পরিণত হয় পার্ল হারবার। আর এই সত্য ঘটনার ওপরই নির্মাণ হয় সিনেমা, যেটি নির্মাণ করেন মাইকেল বে। বন্ধুত্ব, প্রেম আর এক ভয়াবহ আক্রমণের গল্প বলে সিনেমাটি। নির্মাতা $140 মিলিয়ন ব্যয় করে নির্মাণ করেন সিনেমাটি, কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে $450 মিলিয়ন বেশি। এবং একটু বলে রাখি, এই সিনেমাতে এখন পর্যন্ত যতগুলো যুদ্ধের সিনেমা নির্মাণ হয়েছে সব থেকে বেশি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে যুদ্ধ দেখানো হয়। এরপর আসে ট্রয়ের নাম। প্রেম, যুদ্ধ আর প্রতারণার গল্প ট্রয়। এক নারীর প্রেমে মত্ত হয়ে কিভাবে একটি পুরো রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল সেই গল্পই বলে ট্রয়। স্পার্টার রাজ্যের রানী হেলেনকে নিয়ে ট্রয়ের রাজপুত্র প্যারিস পালিয়ে গিয়েছিলেন। এরপর স্পার্টার প্রতিশোধ পরায়ণ হয়ে কিভাবে ট্রয় ধ্বংস করে দিয়েছিল প্রতারণার আশ্রয় নিয়ে। তারা ট্রয়ে প্রায় 1000-এর বেশি জাহাজ নিয়ে আক্রমণ করে এবং তারপরও তারা যখন সফল হতে না পারে তখন তারা ইতিহাসের সবথেকে জঘন্যতম যেই প্রতারণা সেটির আশ্রয় নেয়। তারা আবিষ্কার করেন একটি ট্রোজান হর্স, যেখানে কাঠের ঘোড়ার মধ্যে করে সৈনিকদের রাতের আধারে ট্রয় রাজ্যে পাঠানো হয় এবং গভীর রাতে তারা বেরিয়ে এসে পুরো ট্রয়ে তারা অগ্নিকাণ্ড ঘটায় এবং মুহূর্তেই পুরো ট্রয় রাজ্য আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এভাবেই ইতিহাসের সবথেকে ভয়াবহ প্রতারণার গল্পের নজির তারা তৈরি করেন। সেই সময়ে নির্মাতা $185 মিলিয়ন নির্মাণ করেন সিনেমাটি, কিন্তু বিশ্বব্যাপী $500 মিলিয়ন আয় করে এই সিনেমা। এরপর বলতেই হয় সিনেমা হার্ট লকারের কথা, যার প্রেক্ষাপট ইরাক যুদ্ধ। ইরাক যুদ্ধের সময় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের হয়ে কাজ করতেন সার্জেন্ট উইল জেমস। তার প্রতিদিনের কাজই ছিল মৃত্যুর সামনে দাঁড়িয়ে বোমা নিষ্ক্রিয় করা। এই সিনেমায় দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরেও একজন সৈনিকের মনের অবস্থা কেমন থাকে। মাত্র $6 মিলিয়ন নির্মিত হলেও ছবিটি জিতে নেয় 6টি অস্কার, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক। এরপর যে নামটি আসে সেটি হচ্ছে অ্যাপোক্যালিপস নাও। এই সিনেমায় উঠে আসে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপট। এই সিনেমায় শুধুমাত্র বাহ্যিক যুদ্ধ নয়, একজন সৈনিকের মধ্যে যেই মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে সেটিও উঠে আসে। অ্যাপোক্যালিপস নাও ছবিতে ক্যাপ্টেন উইলার্ডকে পাঠানো হয় এক পাগল কর্নেলকে হত্যা করতে, যিনি জঙ্গলের গভীরে নিজের রাজত্ব গড়ে তুলেছেন। সিনেমায় যুদ্ধকে দেখায় যেন এক দুঃস্বপ্নের মতো, যেখানে শত্রু শুধু সামনে নয়, ভেতরেও। $31 মিলিয়ন নির্মিত এই ছবি এখনও বিশ্বের যুদ্ধের সিনেমার তালিকায় এক অনন্য নাম।